আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে একটা তিনতলা বাড়ির ড্রয়িং দেখানোর চেষ্টা করব। শুধুই ড্রয়িং, মানে এটার কাজ হচ্ছে, বাকি কাজ হচ্ছে চলমান। তো ড্রয়িংটা ফাইনাল হয়েছে, এই জন্য আমি চেষ্টা করলাম যে আপনাদের সাথে ড্রয়িংটা শেয়ার করি। আর একটু ফাস্টলি শেয়ার করার কারণ হচ্ছে যে দেখা যায় যে আমাদের ইউটিউব চ্যানেল বা এইসব চ্যানেলে হচ্ছে যে একটা নিয়মিত একটা রেগুলার ভিডিও দেয়া লাগে। তো এই জন্য মূলত আমরা চেষ্টা করি যে একটা কাজ হওয়ার শুরুতে আপনাদেরকে এটা প্রেজেন্ট করার জন্য। তো দর্শকবৃন্দ, আমাদের আজকের এই প্রজেক্টটা হচ্ছে 56 ফিট বাই 30 ফিট জমির উপরে একটা তিনতলা বাড়ি করা হবে। তো যার জন্য হচ্ছে এই প্ল্যানিংটা আমরা করতেছি, ডিজাইনের কাজটা চলমান। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডে। তো মিডল পোর্শন হচ্ছে সিঁড়ির নিচ থেকে হচ্ছে মূল এন্ট্রেন্স। তো আমরা যদি এক পাশের একটা ইউনিট দেখি, মূলত দুইটা ইউনিট সেম অবস্থায় আছে। সো একটা ইউনিট যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দুইটা ইউনিটই বুঝতে পারবো। যেমন একটু লক্ষ্য করি যে আমাদের ঢোকার পরে ইন্টারেস করে ফ্লোরে, মানে ইউনিটের ভিতরে ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে, যেটা হচ্ছে মিডল পোর্শনে 14 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চির একটা ডাইনিং স্পেস থাকবে। ফ্রন্টের দিকে যদি আসি, একটা বেডরুম থাকবে 12 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চির একটা বেডরুম থাকবে, যেটার সাথে 7 ফিট 11 ইঞ্চি বাই 3 ফিটের একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে। এরপরে যদি আমরা ভিতরে যাই, ডাইনিং এর পরেই থাকতেছে এই জায়গায় হচ্ছে কিচেন থাকতেছে, 9 ফিট বাই 5 ফিট একটা কিচেন থাকতেছে। কিচেনের পরেই হচ্ছে একটা কমন টয়লেট থাকতেছে এই ফ্লোরের জন্য, যে কমন মানে এই ইউনিটের জন্য যে কমন টয়লেটটা বাসার জন্য। এরপরে পিছনের অংশ হচ্ছে আরো একটা বেডরুম থাকতেছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে। রুমের মেজারমেন্টটা হচ্ছে 14 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিটের। দর্শকবিন্দু, এর পাশের ইউনিটটাও সেম অবস্থায় আছে। মানে আমাদের এটা রিকোয়ারমেন্টটা ছিল বেসিক্যালি যে এই জমি আছে, এই জমির উপরে আমার দুইটা ইউনিট করা লাগবে, দুইটা বেডরুম দিয়ে হোক, বাট ভিতরের স্পেসটা একটু সাফিসিয়েন্ট হতে হবে, যাতে একটু স্মুথ খোলামেলা হতে হবে, যাতে উনি তো বেসিক্যালি রেন্টে দিবে, কারণ মানে ভাড়া দিবে। একটা তিনতলা বাড়ি করে তো সম্পূর্ণ তিনতলা বাড়িতে আর উনি থাকবে না, একা থাকবে না। সো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে বিবেচনা করে হচ্ছে ড্রয়িংটাকে করা হয়েছে, যাতে একটু সাফিসিয়েন্ট থাকে, যাতে ওই অঞ্চলে বা ওই এলাকায় উনি রিল্যাক্সে ভাড়া দিতে পারে, একদম রিলেবল ভাবে ভাড়া দিতে পারে। তো এই জন্য তো আমরা মূলত চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাগুলোকে মাথায় রেখে সর্বোচ্চ একটা বেস্ট একটা ড্রয়িং, একটা ডিজাইন তাকে প্রোভাইড করার। কারণ আসলে প্রত্যেকটা মানুষ আসলে আমাদের কাছে আসে হচ্ছে একটা টার্গেট নিয়ে, যে আসলে ইঞ্জিনিয়ারের কাছে গেলে বা প্রতিষ্ঠানের কাছে গেলে একটা ভালো ফিডব্যাক পাবে। বাট আমি এতটুকু ইনশিওর করতে পারি, আপনি যত ছোট বাড়ি করেন না কেন, যদি আপনি একটা একতলা বাড়ি করেন, দোতলা বাড়ি করেন, আপনার মিনিমাম বাজেট যদি 20 লাখ টাকাও হয়, সেক্ষেত্রে আপনি একটা ইঞ্জিনিয়ার বা একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কাছে যান, সুষ্ঠু সুন্দর একটা ডিজাইন সংরক্ষণ করেন, এরপরে বাড়ি করেন। সেক্ষেত্রে আমি আপনাকে একদম ইনশিওর করতে পারতেছি যে আপনি একটু হলেও লাভবান হবেন। যেমন আপনার খরচটা সাশ্রয় হবে, আপনার কাঠামোটা একদম স্ট্রাকচারালি স্ট্রং একটা ফিডব্যাকে আপনি স্ট্রাকচারটা গঠন করতে পারবেন, এবার দেখার মতন সুন্দর হবে। সকল দিক থেকেই কিন্তু আপনি বেনিফিটেড। তো আপনি যদি ভাবেন যে আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইনটা করেন, আমার কিছু টাকা যাবে, বাট আপনি চিন্তা করেন যে আপনি 20 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করবেন, বাট ইঞ্জিনিয়ারকে একটা ডিজাইনের জন্য কিছু যদি না দেন বা খরচ না করতে চান, তাহলে বুঝবো আপনার মন মানসিকতাই ছোট। দেখেন, একটা বাড়ি আসলে সম্পূর্ণ বাড়িটা কিভাবে হবে, এর সকল কিছু এটার একটা মানে একটা ডিরেকশন প্রোভাইডই করে হচ্ছে একটা ডিজাইন বা একটা ড্রয়িং। তো এই জিনিসটা সারা যদি একটা আপনি বাড়ি করা শুরু করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি একটা হাতুড়ি একটা বাড়ি করতেছেন। আপনার কোন জায়গায় ভুল থাকলো, আসলে রাইট ওয়ে আগাচ্ছেন কিনা, আপনি কোনো কিছুই কিন্তু বুঝবেন না। সেক্ষেত্রে সর্বোচ্চ উত্তম যে বিষয়টা, সেটা হচ্ছে একটা সঠিক একটা ডিজাইন, একটা ড্রয়িং এর মধ্যে দিয়ে আপনি বাড়িটা করেন। আমি 100% এই কথা বলতে পারি যে তাতে আপনি সকল দিকে সাশ্রয় হবেন এবং আপনি একটা কনফিডেন্টলি একটা স্ট্রাকচার পাবেন। দর্শক বিন্দু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।